এই সংবাদটি নিবেদন করছে আইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া কালীবাড়ি, পোড়াপাড়া, জলপাইগুড়ি। সেবক রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে থানায় বিক্ষোভ। পুলিশের ভূমিকায় তোপ বিধায়ক শঙ্কর ঘোষের। সেবক রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় 23 বছরের যুবক শঙ্কর ছেত্রের মৃত্যুকে ঘিরে উত্তাল শিলিগুড়ি। ঘটনার 5 দিন পরেও অভিযুক্তকে গ্রেফতার না করার অভিযোগ তুলে সোমবার পানিট্যাঙ্কি থানার আউটপোস্টে বিক্ষোভ দেখান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। জানা গিয়েছে, গত সপ্তাহে গভীর রাতে সেবক রোডে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান শঙ্কর ছেত্রী। অভিযোগ, দুর্ঘটনার পর চালক গা ঢাকা দেয়। পরিবার ও স্থানীয়দের ক্ষোভ। 4 দিন কেটে গেলেও পুলিশি তরফে দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। আর এই প্রেক্ষিতেই থানার সামনে বিক্ষোভে সামিল হন বিধায়ক। তিনি পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে কড়া ভাষায় বলেন, শিলিগুড়ি শহর ক্রমশ অপরাধের কালো জগতে পরিণত হচ্ছে। রাত নামলেই সেবক রোড, এনজেপি এলাকা এবং ইস্টার্ন বাইপাসে বেপরোয়া গাড়ি এবং নানান অসামাজিক কার্যকলাপ বাড়ছে। তবে পুলিশ সূত্রে দাবি, ইতিমধ্যেই অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়াও চলছে। যদিও এ নিয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিক্ষোভস্থলে দাঁড়িয়ে বিধায়ক আরো হুঁশিয়ারি দেন, অবিলম্বে অবৈধ পাব এবং পানশালা বন্ধ না করলে তিনি নিজে গিয়ে সেগুলিকে সিল করে দেবে বলেও হুমকি দেন। তার এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানোতরের আশঙ্কা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যে গাড়িটি এইভাবে বাচ্চা ছেলেটি 24-25 বছর বয়সের ছেলেটিকে মেরেছে, সে কি অবস্থায় ছিল? আজকে 4-5 দিন পরে তাকে কি অবস্থায় মানে তার স্ট্যাটাস, অর্থাৎ যে গাড়ি চালাচ্ছিল, কারা ছিল গাড়ির ভিতরে? এতগুলো সিসি ক্যামেরা লাগানো আছে, ওটা কি লোক দেখানোর জন্য লাগানো আছে? আমি আরটিআই করেছি, উত্তর দেয় না কতগুলো সিসি ক্যামেরা আছে, কতগুলো হচ্ছে অকেজো, কতগুলো ঠিক, কোনো ফুটেজ চাইলে পাওয়া যায় না। এতদিন লাগে এতগুলো সিসি ক্যামেরা লাগানো, মেইন রাস্তার উপরে ঘটনা ঘটছে, তাহলে অলিগলিতে কি হচ্ছে? শিলিগুড়ি শহর শুনে রাখুন, এই শহরে যিনি এই শহরের দায়িত্বে আছেন, তার দায়িত্ব জ্ঞানহীনতার কারণে, পুলিশ কমিশনারেটের ব্যর্থতার কারণে এই শহর ড্রাগসের শহরে পরিণত হয়েছে। আজকে আমি খড়িবাড়িতে না যাওয়া পর্যন্ত পুলিশ বল দেখছি দেখছি, আরে দেখতে দেখতে বড় লোকের বাড়ির ছেলে হলে তো কোথাও হওয়া হয়ে যেত। দেখছি দেখছি আবার কিসে? এতদিন লাগে, 4-5 দিন ধরে হচ্ছে ফেলে রেখেছেন। আজকে আমি চাই যে শঙ্কর ছেত্রীর অন্তত মা বাবা একটু শান্তি পাবে এবং যা নিয়ম সেই নিয়মে যারা অপরাধী তারা শাস্তি পাবে, এইটুকু কামনা। আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ, যার জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস, যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে। আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত। আমাদের এখানে বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আইটি অ্যান্ড আইটিইএস, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে। এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং, অ্যাডভান্স এক্সেল, রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয়। এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন। রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ। এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচডিএফসি ব্যাংক, এইচসিসিবি নেউটিয়া গেটওয়েল, মাহিন্দ্রা ফিন্যান্স, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে। তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা পোড়াপাড়া, পান্ডাপাড়া, কালীবাড়ির নিকট, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250031303।